সেটাকে লম্বালম্বি ভাবে ধরতে হবে, কারণ বেশি জায়গা যেন পাই। আচ্ছা, তোমরা সবাই কি দেখতে পাচ্ছ এই পৃষ্ঠাটা? হ্যাঁ। তো সবার প্রথমে তো আমরা ধরো একটা লুডুর ছক্কা অথবা একটা রুবিক কিউব জাতীয় জিনিস আঁকবো। তো অবশ্যই স্কেল প্রয়োজন হবে। স্কেল ছাড়া তো আমরা আঁকতে গেলে, হাত দিয়ে আঁকতে গেলে বাঁকাতেরা হয়ে যাবে। আচ্ছা, ভিডিওটা রেকর্ডিংও হচ্ছে। তো সর্বপ্রথম কি করব, যেহেতু আমরা কিউব আঁকবো, সেজন্য আমরা এটাকে প্রথমে একটা বর্গক্ষেত্র বানাইতে হবে। তো সবাই কি বানাবো? বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্র মানে কি ভাইয়া? হ্যাঁ আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, নানজিবা কি যেন বললে? অনেক শব্দ আছে। অনেক শব্দ আসছে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা আরাফাত, হ্যাঁ ভাইয়া দেখো যে মাইক আছে না, একটা মাইক নিচে যেটা অন করলে, হ্যাঁ ওটা অফ রাখবে। হ্যাঁ, যখন কথা বলবে তখন ওটা অন করে কথা বলে আবার অফ করে দেবে, তাহলে শব্দ আসবে না। আচ্ছা, তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা স্কেলটাকে ধরবো উপরের দিকে, ডান দিকে। উপরের দিকে আমি বলে দেই যে এইটা হলো আমার উপরের দিক। হ্যাঁ, আচ্ছা ক্যামেরাটাকে ফিক্স করে নি, একটু নোট দিতে দেখতেছি। আচ্ছা, এইটা হলো আমার উপরের দিক, এইটা আমার নিচের দিক। তাহলে উপরের দিকে ডান দিকে আমরা একটা বক্স বানাবো। বক্সটার মাপ এমন হবে যে 4টা রেখা সমান হবে। 4টা রেখা সমান বলতে কি, আমরা সবার প্রথমে আন্দাজ করে 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চির একটা রেখা টানবো ডান দিকে। তো আমি এখানে 3 ইঞ্চি টানছি। আচ্ছা, এখানে আমি উপরের দিকে ডান দিকে 3 ইঞ্চির একটা রেখা টানছি। 3 ইঞ্চি বলতে স্কেলের 0 থেকে 3। এটা ছোট বড় করা যাবে, যদি চাও যে না 3 ইঞ্চি না 4 ইঞ্চি টানবো হবে। আবার যদি চাও যে 2.5 ইঞ্চি টানবো বা তার থেকে বড় টানবো তাও হবে, এটা সমস্যা নাই। আচ্ছা, একটা 3 ইঞ্চি রেখা টানলাম, ডান বাম থেকে ডানে টানছি। এবার আমরা নিচের দিকে সোজা স্কেলটা ধরবো এবং নিচের দিকেও ওই একই 3 ইঞ্চি সমান করে আরেকটা রেখা টেনে দেব। আচ্ছা, তাহলে উপরেও 3 ইঞ্চি টানছি, নিচেও 3 ইঞ্চি টানছি। এবার আবার বাম দিকে স্কেলটা ধরবো, এখানেও একটা 3 ইঞ্চি রেখা টেনে দেব। অর্থাৎ আমরা একটা বক্স বানাবো, এমন একটা বক্স যেটার 4টা বাহু সমান হবে। 4টা বাহু সমান হবে, এইটার জন্য কিন্তু আমাদের। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। আমি যদি আমার এই বক্সটা যদি আমি 3 ইঞ্চি নেই, তাহলে তো আমার আস্তে আস্তে বক্সটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে কি আমি তো কয়েকটা মাপ সমান সমানই করতেছি, বড় করে তাও নাও, সমস্যা আমারটাও নাই। ঠিক হচ্ছে। বড় করে নাও, সমস্যা নাই। জাস্ট এভাবে না ভাই, একটা বক্স বানাইতে হবে, বড় করে নিলেও সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া বক্স। আচ্ছা, তো এই একটা বক্স হয়ে গেল, যেটার 4টা বাহু আছে। এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এখন 4টা বাহুতে 4টা কোণ আছে না, এই কোণগুলা দিয়ে কিভাবে আমরা হ্যাঁ 3D বানাবো ওইটা দেখাবো। আচ্ছা, তো এই ধরনের বক্স বানানো হয়ে গেলে আমাকে সবাই একটু জানায়ও। ভাইয়া আমারও হয়ে গেছে। ওকে, ঠিক আছে। কেউ কি বাকি আছো যে এখনো বক্স বানাওনি? আচ্ছা, তো আমরা একটু বাকি আছি। আচ্ছা ঠিক আছে, প্রাপ্তি শেষ করে নাও। মিরাজ, বিনাজ বানাইছো? স্যার শেষ পর্যায়ে আছে। আচ্ছা, আজকে দেখতেছি উপস্থিতির সংখ্যা অনেক কম, অনেকেই জয়েন করে নাই। স্যার আমার শেষ। ওকে, ঠিক আছে, মিরাজের শেষ হলে আমরা পরবর্তী ধাপে যাব। তো মোমবাতি 3D বানাইছিলাম কিভাবে, যে বাম দিকে বাঁকিয়ে 2টা রেখা টানছিলাম। মোমবাতির কোনো কোণ ছিল না, ওটা গোল ছিল। আর এখানে দেখো কোণ কয়টা, 4টা কোণ। তাহলে এখন কোথা থেকে আমরা রেখা টানবো ওইটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, মিরাজের শেষ হলে জানাও। ডান দিকে দিব না? আচ্ছা, আবার একটু বলো, আমি বুঝিনি। ভাইয়া ডান দিকে দিব? রেখা ডান দিকে দেওয়া ভাইয়া, যাবে। হ্যাঁ বলো। এই যে ভাইয়া, হ্যাঁ বলো। কথা বলতে হয় না, অনলাইন কাজ করতে হয়। ও মিরাজ, না এটা তো 3D হয় নাই, এটা 3D হয় না, এটা একটা ঘনবস্তু হয়ে গেছে।
এটা এটা এরকম এরকমই কিছুটা, কিন্তু এরকম না। প্রায় হয়েছে, কিন্তু ভেতরের দিকটা মুছে ফেলতে হবে। আচ্ছা দেখো, এই যে বক্সের আমরা যদি বাম দিকে রেখা টানি, হ্যাঁ, তাহলে বাম দিকের কর্নারের যে কোণগুলা সেগুলা নেব। এখন ধরো আমার তো ডান দিকে জায়গা নাই। ও, ডান দিকে জায়গা নাই, তাহলে ডান দিকে তো আমি রেখা টানতে পারবো না, তাই না? এই দেখো ডান দিকে জায়গা নাই। ডান দিকে বাম দিকে যে কোনো একদিকে রেখা টানা যাবে, কিন্তু যেদিকে বেশি জায়গা থাকবে আমরা সেদিকে টানবো। আচ্ছা উমাইসা কি শুনতে পাচ্ছো? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখো, আমরা এখানে একটা বর্গক্ষেত্র বানাইছি, চারটা বাহু সমান করে একটা বক্স বানাইছি। স্যার আজকে কি আঁকাবেন? আজকে আমরা 3D কিউব আঁকবো। 3D কিউব আঁকবো। ওমাইসা দ্রুত বক্সটা বানায় ফেলো। হ্যাঁ এই তো হয়ে গেছে, বাহ সুন্দর, অনেক সুন্দর। তো আমাদের এটাই করতে হবে। গুড। আচ্ছা স্যার হ্যাঁ ওমাইসা বলো। আপনার কথা হ্যাঁ রং করবো, তার আগে আরেকটু কাজ আছে। মিরাজ আরেকটু কাজ আছে, আমরা একটু ডিজাইন করব। আচ্ছা একটু অপেক্ষা করো। আর হ্যাঁ ওমাইসা বলো। কতক্ষণ আগে আপনি ক্লাস শুরু করেছেন? 20 কিলোমিটার তো যদি করে দেই 20-25 মিনিট 30 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। 3D তো ছোট জিনিস। আচ্ছা আর তোমরা যত দ্রুত শেষ করবা। আচ্ছা তাহলে বলেছিলাম আজকে 8টা বাজে ক্লাস শুরু হবে। ওমাইসা আবার একটু বলো, বুঝিনি। হ্যালো ওমাইসা। স্যার আপনি না বলেছেন 7টা বাজে শুরু হবে? হ্যাঁ 7টার সময় শুরু হয়েছে, কেবলই শুরু হয়েছে। শুধু বক্সটা আঁকছে, আর কিছু আঁকিনি। আচ্ছা বক্সটা আঁকা শেষ হয়ে গেল ওমাইসা, জানো আর বাকিরা খেয়াল করো। বাম দিকে বাঁকাবো, আমি বাম দিকে বাঁকাবো, এই জন্য কি করব, বাম দিকের এই একটা পয়েন্ট নিব, এই পয়েন্টটাকে নিব, এবং এই উপরের এই পয়েন্টটাকে নিব। এই তিনটা পয়েন্ট থেকে বাম দিকে রেখা টানা যাবে, তাই না? আমার এটা হয়েছে। হ্যাঁ দেখি। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ একটু ক্যামেরাটা চালু করতে পারেন? হ্যাঁ হয়েছে। আচ্ছা ওমাইসা কি বললে আমি বুঝিনি। প্রাপ্তি দেখানো হয়েছে। স্যার আপনি কি একটু ক্যামেরাটা চালু করবেন? ও ক্যামেরা তো চালুই আছে। আচ্ছা দেখতে পাচ্ছ না? স্যার এখানে তো ক্যামেরা বন্ধ দেখাচ্ছে। আচ্ছা বাকিরা দেখতে পাচ্ছ? আচ্ছা ওমাইসা আচ্ছা একটা কাজ করতে পারো ওমাইসা, একটু লিভ নিয়ে আবার জয়েন করো তো, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা বাকিরা খেয়াল করো, আমরা এটাকে শুধু বক্স বানাবো না, ওই যে রুবিক্স কিউবের মতো বানাবো। হ্যাঁ তাহলে কি করতে হবে, এই পয়েন্ট থেকে আমরা একটা রেখা টেনে দেব, এই কর্নারের পয়েন্ট থেকে বাম দিকে। তো ধরো আমরা যে কোনো একটা মাপ নিব, 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি, জায়গা অনুযায়ী। যার খাতায় যত বেশি জায়গা থাকবে সে তত বড় করে দিতে পারবে। আচ্ছা তো আমার এখানে জায়গা অনুযায়ী আমার 4 ইঞ্চির বেশি নেওয়া যাচ্ছে না, তো আমি 4 ইঞ্চির একটা রেখা টেনে দেব একটু বাঁকিয়ে। আচ্ছা এখন এইটা কতখানি বাঁকাবো এটা ইচ্ছা, এরকম বাঁকাতে পারি। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। আমার বাম দিকে একটু অল্প জায়গা আছে, তো তাই আমি ডান দিকে করলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ডান দিকেও করা যাবে বাম দিকেও করা যাবে, হ্যাঁ কোনো ব্যাপার না। আচ্ছা এখন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে ওমাইসা, এই বক্সটা বানায় ফেলো। হ্যাঁ 4টা রেখা সমান দিয়ে একটা বর্গ বক্স বানাতে পারবা তো না? 3 ইঞ্চি দেওয়া যাবে? হ্যাঁ 3 ইঞ্চি দেওয়া যাবে, সমস্যা নাই, তবে 3 ইঞ্চি দিলে বক্সটা একটু নিচু হয়ে যাবে, বেশি দিলে মানে কোনো 3D কিছু আঁকছেন? হ্যাঁ আমরা 3D আঁকছি, 3D কিউব, ওই যে রুবিক্স কিউব আছে না, মেলাইতে হয় ওরকম জাতীয় কিছু আঁকছি। ইয়েস স্যার। তো এই রেখাটা আমরা বাঁকাইছি, এটা কিন্তু নিজের মতো করে বাঁকাইছি আন্দাজ করে। এখন উপরের সাইড এটা। আচ্ছা এখন এই রেখাটা যেভাবে বাঁকাইছি এই দুইটাও কিন্তু একই ভাবে নাম কত দিয়েছেন? আমি দিয়েছি 3 ইঞ্চি করে। এইটা 3 ইঞ্চি, এইটা 3 ইঞ্চি, এইটা 3 ইঞ্চি, এটাও 3 ইঞ্চি। ওকে তো এই পাশ থেকেও আবার আমি 4 ইঞ্চি করে রেখা টেনে দেব একই ভাবে বাঁকিয়ে। এখন এইটা যেভাবে বাঁকাইছি এটাও সেভাবেই বাঁকাইতে হবে। হ্যাঁ বলো। কিভাবে হবে? হ্যাঁ দেখি। হ্যাঁ হইছে, তবে এই যে এই রেখাটা আরেকটু বাঁকবে, বাম দিকে আরেকটু বাঁকবে।
এবং এই যে এই রেখাটাও নিচের দিকে আঁকবা। 4 ইঞ্চি দিয়েছো? ওকে, ঠিক আছে। দেখো মনে হয় যে গ্যাপটা সমান নেই। আবার বন্ধ হয়ে গিয়েছে। আবার বন্ধ হয়ে গেছে? আচ্ছা, উমাইসা, মনে হচ্ছে তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। Yes, sir. বৃষ্টি নামছে মনে হয়, না? এখানে বৃষ্টি নামছে, এই জন্য ওরকম হচ্ছে। আচ্ছা, দেখো তো ঠিক হয়েছে নাকি আবার। Yes, sir. হয়েছে। আচ্ছা, ওই যে নেটওয়ার্কে একটু ভাইয়া আমার তো ঠিক আছে। হ্যাঁ, দেখি দেখি ভাইয়া। আর শুনতে পাচ্ছো? Yes, sir. ওকে, দেখো যে আমরা 3D একটা কিউব আঁকছি। আচ্ছা ভাইয়া ব্যাক ক্যামেরা কোনটা? ব্যাক ক্যামেরা দেখো সবার উপরে ডান সাইডে, সবার উপরে ডান সাইডে একটা গোল চক্কর আছে। 3 একটা বক্স আছে। হ্যাঁ, 3D এই যে। বক্স আঁকবো। ভাইয়া এই যে আমারটা। হ্যাঁ ভাইয়া, আমার আর কত হয়েছে ভাইয়া। ও মিরাজ এঁকে ফেলছে। গুড গুড, ভেরি গুড মিরাজ, অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ রায়ানের এখনো হয়েছে। আচ্ছা, আর্টস দেখো আপনি কি আবার ক্যামেরা না আবার বন্ধ হয়ে গিয়েছে। আবার অফ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আবার ঠিক হয়ে যাবে। এটা তোমার নেটওয়ার্কের সমস্যার জন্য বাবা, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর্টস দেখো এই বক্সটা বানাও। আর বাকিরা এই যে এখান থেকেও রেখা টানতে থাকো। এই পাশ থেকেও একই ভাবে বাঁকিয়ে 4 ইঞ্চি রেখা টেনে দেবো। হ্যাঁ মিরাজ, রং করতে হবে কিন্তু 2-3টা কালার দিয়ে, অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট করা যাবে। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট অথবা 2-3টা কালার। তুমি একটু অপেক্ষা করতে পারো, আমি দেখাবো। আচ্ছা, দেখো 3টা রেখা টানছি, এই একটা রেখা, এখান থেকে একটা রেখা এবং এই রেখা, 3টা রেখায় কিন্তু একই ভাবে বাঁকায় টানতে হবে। বাঁকায় না টানলে 3D বানানোর পরে নিচের দিকটা বেশি মোটা হয়ে যাবে। তো 3টা রেখা 3D ঠিক আছে নাকি এটা বুঝবো কিভাবে? আসছে না। এখনো ভিডিও অন হয় নাই উমাইসা? আচ্ছা, তুমি একটু ডাটা অফ করে অন করে দেখো তো, তোমার ওখানে নেটের সমস্যা হচ্ছে। এবার কিন্তু মেলায় দিলাম, মেলায় দেওয়ার পরে আমাদের কিন্তু বক্স বানানো শেষ। আচ্ছা, আর কি বক্সটা বানাইছো? ওই যে এই বর্গক্ষেত্রটা। আচ্ছা, বর্গক্ষেত্র বানানোর পরে বর্গক্ষেত্রের এই পয়েন্ট। আচ্ছা, আওয়াজ আসছে কোথা থেকে? আচ্ছা, দেখো বর্গক্ষেত্রের এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে একটু বাঁকিয়ে। আপনি কিভাবে করেছেন? আচ্ছা, বক্স বানাইছো? আমারটা হয়েছে। হ্যাঁ, দেখি উমাইসা বক্স বানাইছো? স্যার, হ্যাঁ, আরশ বলো। আমারটা এরকম। হ্যাঁ প্রাপ্তি, হয়নি। দেখো তোমার রেখাগুলো সমান হয় নাই, এইটা বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে, এটাও বড় হয়ে গেছে, এইটা ছোট হয়ে গেছে। 3টা রেখা একেবারে সমান হইতে হবে, এটাও 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি। আচ্ছা, হ্যাঁ আর্শ বক্স বানানো হয়ে গেলে আমাকে জানা। দেখো আমারটা এরকম হচ্ছে। এরকম হচ্ছে, দেখি কেমন। ও, স্কেল ব্যবহার করছো তো? আর্শ স্কেল নিয়েছো? No, sir. হ্যাঁ, এই জন্য এটা স্কেল দিয়ে আঁকতে হবে, স্কেল ছাড়া এটা আঁকা যাবে না বাবা, এটা স্কেল দিয়ে আঁকতে হবে। স্কেল আছে কি কাছে? Yes, sir. হ্যাঁ, স্কেল দিয়ে আবার নতুন করে স্যার, আঁকো। ক্যামেরা আবার বন্ধ হয়ে গেছে। ক্যামেরা কি ঠিক হয়েছে? এবার ঠিক আছে। আচ্ছা, দেখো বক্স বানানোর পরে বক্সের 3 কর্নার থেকে একই দিকে বাঁকিয়ে 3টা রেখা টানছি। টানার পরে আমাদের অলরেডি 3D কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি চাই যেটাকে এভাবেই রাখবো, তাহলে এভাবেই রাখতে পারি। আবার যদি আমরা চাই যে মিরাজের মতো একটু ডিজাইন করব, কিউব বানাবো, তাহলে সেটাও করতে পারি। হ্যাঁ, তো আমি কিউব বানানোটা দেখাবো, কিন্তু এটা সবার না করলেও হবে। কিউব বানানোটা আমি দেখাচ্ছি তোমাদের, সবার ওটা না করলেও হবে। আবার বল। হ্যাঁ,
আবার বন্ধ হয়ে গিয়েছে। স্যার এবার হয়েছে। আবার বন্ধ হয়ে স্যার গেছে। আমারটা হয়েছে। আমারটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, দেখাও। আচ্ছা, প্রাপ্তির আঁকানো দেখছি। প্রাপ্তি, এই স্যার একটু রেখাটা দাঁড়ান। দেখো, এই রেখাটা বড় হয়েছে, মেপে দেখো। এইটা, এটা মেপে দেখো, দেখো সমান আছে কিনা। হ্যাঁ, এটা বড় হয়েছে, ওটা ঠিক করো। আর উমাইসার আঁকানো দেখি। আরাফাত কি আঁকছো ভাইয়া এই পর্যন্ত? ওকে, উমাইসা কি এ পর্যন্ত আঁকতে পারছো? আর আঁকতে পারছো? দাঁড়াও, রং করবা? আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে করবে নাকি কালার করবে, আগে সেটা বলো। স্যার কালার। কালার স্যার করবে। আবার বন্ধ হয়ে গিয়েছে। আবার বন্ধ হয়ে গেছে? আচ্ছা, কালার করবা এলোমেলো ভাবে কালার করবা, নাকি একই ভাবে মানে সাজানো রুবিক্স কিউব বানাবা, নাকি এলোমেলো রুবিক্স কিউব বানাবা? স্যার একটা সাইড পুরো একদম নীল এরকম ভাবে। ও আচ্ছা, তাহলে তো সমস্যাই নেই, তাহলে কালার করে ফেলো। ওটা তো ইজি না? আর এলোমেলো রুবিক্স কিউব বানানো একটু ইয়েস কঠিন। স্যার। আচ্ছা, তাহলে কালার করে ফেলো, তারপরে বর্ডার করে দিতে হবে মার্কার দিয়ে অবশ্যই। হ্যাঁ, মার্কার অথবা সাইন পেন দিয়ে বর্ডার করতে হবে। আচ্ছা, উমাইস স্যার কি এ পর্যন্ত হয়েছে? হ্যাঁ। স্যার আমরা দেখতে পাচ্ছি না জানলাটা। দেখতে পাচ্ছ না? আচ্ছা, আজকে প্রচন্ড বৃষ্টি, তো মনে হয় সবার যে নেট প্রবলেম দিচ্ছে। আচ্ছা, তোমরা কি জানো যে বাঁধ খুলে দিচ্ছে, ফারাক্কা বাঁধও খুলে দিচ্ছে? এইমাত্র নাকি খবর আসছে। আচ্ছা, আর স্যার কি বললেন? ওই যে বাঁধ খুলে দিচ্ছে, বন্যা হয়েছে, শোনো নাই? স্যার শুনেছি। হ্যাঁ, আচ্ছা, আর্শ কি এঁকেছো স্কেল দিয়ে? স্যার আমাদের নিচে তো অনেক পানি। আবার নাকি আজকে একটু আগে ফারাক্কা বাঁধও খুলে দিছে, বুঝছো, যেটা রাজশাহীর পাশে। এবার আমাদের জেলাও ডুবে যাবে। আচ্ছা, এ পর্যন্ত আঁকা হয়ে গেলে, আচ্ছা এ পর্যন্ত আঁকা হয়ে গেলে এ পর্যন্ত রাখা যাবে। স্যার আপনার জেলা কি? আমারটা এদিকে আমারটা সেলিব্রিটি আছে। স্যার আমারটা কি হয়েছে? হ্যাঁ, দেখি। উমাইসা, স্যার আপনি এইটা বড় হইছে, এই রেখাটা বড় হইছে, এটা দেখো, মাপো, দেখো সমান না, এই তিনটা রেখা সমান হইতে হবে। স্যার এটা এই যে এই রেখাটা উপরেরটা, সবার উপরেরটা, এইটা। এটা না, বাম পাশে, বাম পাশে উপরেরটা। এটা তার পাশেরটা, তার বাম পাশেরটা। হ্যাঁ ওইটা, হ্যাঁ বাম পাশেরটা উমাইসা, তার বাম পাশেরটা। হ্যাঁ, ওই রেখাটা, ওই রেখাটা বড় হইছে, দেখো মেপে দেখো, স্কেল দিয়ে মাপো, বড় হইছে। আচ্ছা, ওইটা ছোট করো। আচ্ছা, বাকিটা খেয়াল করো। এবার কি করব? এই যে আমাদের এই বক্সটা আছে না, এই স্যার বক্সটাকে, আপনার জেলা কি? পাবনা, পাবনা জেলা। আচ্ছা, পাবনা। দেখো এই বক্সটাকে এবার তিন ভাগে ভাগ করতে হবে। যারা করতে চাও তারা করবা, হ্যাঁ, তাছাড়া এইভাবে রাখলেও হবে, এটাও কিউব, আর আমরা বানাচ্ছি রুবিক্স কিউব। আচ্ছা, তো এই বক্সটাকে, উপরের বক্সটাকে প্রথমে তিনটা ভাগে ভাগ করে দিব। তো তিনটা ভাগে ভাগ করব। স্যার হ্যাঁ, বলো। মানচিত্র আঁকা শিখিয়ে দিবেন, মানে বাংলাদেশের মানচিত্র। মানচিত্র আঁকানো? ইয়েস স্যার। হ্যাঁ, শিখাই দেবো, সমস্যা নাই, অনেক সোজা। আগামীকালকে দেখা দিব না, সমস্যা নাই। আচ্ছা, দেখো, আমার ওকে স্যার। এই যে বক্সটা আছে, এটা আমি 3 ইঞ্চি নিছি, তাহলে 3 ইঞ্চিকে 3 ভাগ করা সহজ না? তাহলে 1 ইঞ্চিতে 1 পয়েন্ট, 2 ইঞ্চিতে 1 পয়েন্ট, 3 ইঞ্চিতে হয়ে গেল 3 ভাগ, তাই না? স্যার রুবিক্স কিউব তো এভাবে। হ্যাঁ বাবা, এটাই হবে, দেখো লম্বা হয়েছে না? ক্যামেরাতে ধরলে এটা খাটো হয়ে যাবে। যারা ওই যে মোমবাতির ক্লাস করছে তারা জানে যে ক্যামেরাতে ধরলে খাটো হয়ে যায়, এই জন্য আমাদের লম্বা করে আঁকতে হবে। আচ্ছা, তোমরা শুধু আঁকা যাও, এইভাবে রাখলেও হবে, অথবা আমি এখন যেটা করতেছি সেটা করলেও হবে। তো এবার কি করছি যে প্রত্যেকটা রেখাকে তিনটা ভাগে ভাগ করে দিচ্ছি। এই রেখাটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছি, এবং স্যার আমারটা কি হয়েছে? 3 ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, হ্যাঁ দেখি। আচ্ছা উমাইসা, এইটা ছোটই আছে এখনো, মানে এটা বড় আছে, এটা আরো ছোট করতে হবে। এই রেখাটা দেখতে পাচ্ছো?
স্যার কোনটা এটা? এই যে সবার বাম পাশের উপরেরটা, হ্যাঁ ওইটা ছোট করো, নিচের দিকে ছোট করো। স্যার এটা কি স্যার আমি মেপে এটা হয়েছে সমান না, মেপে এটা দেখেছি। দেখো সমান মিলবে না, এটা উপরে মিলবে, দেখো। এটা উপর করে? হ্যাঁ, এটা ছোট করো, ছোট করলে হয়ে যাবে, এটা ছোট করে দাও। স্যার এটা কি আরেকটু ব্যাকা করে লিখতে হবে? না, ওইরকমই করবা, শুধু রেখাটাকে ছোট করে দাও, নিচের দিক থেকে কিছুটা মুছে ফেলো, তাই হবে, তারপরে মেলায় দাও। আচ্ছা, তো দেখো যারা বানাবা তারা দেখো, হ্যাঁ, তাছাড়া ওরকম রাখলে হবে। আর্টস কি আঁকতে পারছো? 3 ভাগ করার পরে আমরা ভাগের উপরে রেখা টেনে মিলাই দিব। স্যার আমার বক্স আঁকা শেষ। ওকে, ভেরি গুড। বক্সের যে 3D বানাইছো এটা 3 কর্নার থেকে রেখা টেনে। স্যার এরকম হয়েছে। আচ্ছা, 1 মিনিট দেখি। স্যার এবার হয়ে গিয়েছে। হয়ে গেছে? আচ্ছা, এই তো, বাহ, সুন্দর। আর্টস আঁকানো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তো এবার দেখো আর্টস, তুমি ওইটাকেই রং করতে পারো, হ্যাঁ, এইটা না বানালেও হবে। হ্যাঁ বলো। আপনি ক্যামেরা একটু পর পর বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে? সবারই কি একই সমস্যা? শুনতে পাচ্ছ ঠিকভাবে? Yes, sir. No, sir. আচ্ছা, ঠিক আছে। দেখো, তো আমরা প্রথমে বক্সটাকে একেবারে 6টা 9টা ভাগ করে ফেলছি, তাই না? ছোট ছোট স্যার বক্স আবার বানিয়ে একটু ফেলছি। একটু দেখবেন আমারটা না বন্ধ আছে। হ্যাঁ দেখি। হ্যাঁ উমাইসা, দেখি। স্যার আমারটা না আপনি স্ক্রিনটা না দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ একটু না? দেখবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার আঁকানোটা দেখাও। স্যার এবার হয়েছে। হ্যাঁ, এইবার হইছে, ঠিক আছে, এইবার হইছে। আচ্ছা, তো এবার এটাকে রং করতে ভাই হবে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আমার তো ঠিক আছে। হ্যাঁ দেখি। এই তো, হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিক আছে। হচ্ছে। হ্যাঁ দেখি, রায়ান দেখি। হ্যাঁ আরাফাত ভাইয়া ঠিক আছে। এই তো, হ্যাঁ ঠিক আছে, রায়ান ঠিক আছে। আচ্ছা দেখো, এবার কি করতে হবে, এবার এই বাদ বাকি যে দুইটা দিক আছে না, এগুলাকেও 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে এইটা তো 3 ভাগে ভাগই আছে, তাই না? তাহলে এই নিচেরটাকেও 3 ভাগে ভাগ করে ফেলি। এই নিচেরটাকে 3 ভাগে ভাগ করে ফেলবো, 1 ভাগ, 2 ভাগ। ভাগ করে ফেলছি, কিন্তু একেবারে ঘেঁচাঘেঁচি করে ভাগ করে ফেলছি, কেননা নিচেরটাও 3 ইঞ্চি। ভাগ করে ফেলার পরে এই পয়েন্ট থেকে, হ্যাঁ বোঝা বলো। যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? আচ্ছা, এইটা সবার করতে হবে না, হ্যাঁ, তোমরা যারা বক্স বানাইছো তারা বক্সটাকে রাখো, হ্যাঁ, যে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং দেখে বাকিটা তোমরা আবার আঁকতে পারবা। স্যার, আমি বলছি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ বাবা, এই জন্য বলছি যে তুমি বক্স তো বানাইছো, তাই না? এবার বক্সটাকে রং করবা। Yes, sir. বক্সের যে সবার কিভাবে? উপরের অংশটা আছে না, উপরের যে বর্গক্ষেত্র, Yes, sir. হ্যাঁ, সেইটাতে দিবা সব থেকে হালকা একটা রং। স্যার এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, ধরো যে এইটাতে তুমি ধরো যে গোলাপি রং দিলা, ঠিক আছে? স্যার দেখা যাচ্ছে এবার। ও, দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে করো। তো এইটা 3 ভাগ করছি, এবার এই পাশেরটাকেও 3 ভাগ করতে হবে। স্যার সবুজ দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, সবুজ দেয়া যাবে, সমস্যা নাই। এই পাশের ভাগটাকেও 3 ভাগে ভাগ করে ফেলি। এই রেখাটাকে 3 ভাগ করব। স্যার, আমি কি এখানে কি এইভাবে বানাতে হবে সব রিতেশ দুটাতেই? হ্যাঁ, এটা করলেও হবে, না করলেও হবে, এটা ইচ্ছা। হ্যাঁ, অলরেডি স্যার আমার শেষ। আর শেষ হয়েছে, দেখি কেমন হয়েছে। আচ্ছা, ভাগ করে ফেলছি, দেখো। আচ্ছা, আর তো লিভই হয়ে গেল। আচ্ছা, স্যার আপনার ক্যামেরা অফ হয়ে গিয়েছে। অফ হয়ে গেছে? স্যার এখানে অফ হয়ে গেছে। আচ্ছা, দেখো তো ঠিক হয়েছে নাকি। স্যার। স্যার আমার শেষ। শেষ? আচ্ছা, একটু দেখাও আর। ভাইয়া এই আমার তো, বাহ, শেষ। সুন্দর, অনেক অনেক সুন্দর হয়েছে। আর এখনো সুন্দর হয়েছে। স্যার হ্যাঁ বলো। রুবিক্স কিউব তো এত লম্বা হয় না। ভাইয়া আমার হ্যাঁ, শেষ। এত লম্বা। শেষ? ও বাহ, সুন্দর, অনেক সুন্দর হয়েছে আরাফাত। আচ্ছা, আর রুবিক্স কিউব লম্বা হয় না, এটা ক্যামেরাতে যখন 3D বানাবো তখন ছোট হয়ে যাবে,
ঠিক আছে, তোমরা শুধু দেখতে থাকো। আচ্ছা, এর স্যার কিছুদিন কি আপনি 3D আঁকাবেন? আজকে 3D আঁকাবো, কালকে মানচিত্র শেখাবো, বাংলাদেশের মানচিত্র। আচ্ছা, এই পর্যন্ত হওয়ার ওকে পরে স্যার। আবার এদিকে ভাগ করতে হবে। তো এদিকে আমরা 3টা ভাগ করে ফেলবো। এদিকে একটু আন্দাজ করেই করি, সমস্যা নাই, একটু 19-20 হলে ব্যাপার না। এদিকে ধরে ধরে 3 ভাগ করে ফেলছি। এটা করার সময় দেখা যাবে যে একটু ছোট বড় হয়ে যায়, সমস্যা নাই। আচ্ছা, 3টা ভাগে ভাগ করে ফেলছি। এবার এই পাশেরটাকেও 3টা ভাগে ভাগ করে ফেলবো। এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো এই রেখাটা এইখানে শেষ হলো, এখান থেকে কিন্তু উপরের রেখাটা শুরু হবে। এটা খেয়াল রাখো, হ্যাঁ? মানে এইটা সম্পূর্ণ মিলে একটা রেখার মতো কাজ করবে। আবার নিচের দিকে যে এই রেখাটা আছে, এইখান থেকে উপরের দিকে রেখাটা শুরু হবে, যেন মনে হয় যে একই রেখা। এইটা কিন্তু মিস করা যাবে না। এই রেখাটা গিয়ে এই কর্নারে মিলছে, এখান স্যার থেকে উপরের দিকে শুরু হবে। হয়েছে। হ্যাঁ, দেখি। এই তো হয়ে গেছে, বাহ, সুন্দর। তো এবার কি করব, এবার এই সম্পূর্ণ রুবিক্স কিউবটাকে মার্কার দিয়ে একদম বোল্ড করে ফেলবো। কেননা 3D যত বোল্ড হবে তত দেখতে বেশি সুন্দর লাগবে। তো মার্কার, সাইন পেন অথবা সিগনেচার পেন, মানে সিগনেচার ভাইয়া পেন। আমারটাও কি বোল্ড করব? হ্যাঁ ভাইয়া, বোল্ড করতে হবে। তো আমরা কি করব, এটাকে রং করার আগেই বোল্ড করে মুছে ফেলবো আগে, তারপরে রং করব। কেননা প্যাস্টেল কালার দিয়ে রং করব, তো ওই পেন্সিলের কালির সাথে প্যাস্টেল কালার লেগে একদম ল্যাবড়া যাবে। তো আমরা এবার মার্কার দিয়ে এটাকে বোল্ড করব, তারপরে রং করে দিব। অলরেডি কিন্তু আমাদের 3D হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে না, তাই না? আর শেষ করি, তারপরে দেখো যে কি রকম 3D হয়। আর এটা এখন উঁচু লাগতেছে না যখন আমরা আমি ক্যামেরাতে ধরবো। 6B পেন্সিল দিয়ে বোল্ড করব, আমার কাছে তো মার্কার নেই। আচ্ছা, মার্কার নাই ভাইয়া, 10B দিয়ে বোল্ড করো। আমি তো ভাইয়া 6B আচ্ছা দাঁড়াও, 10B কই? ভাই 8B পেন্সিল দিয়ে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, করতে পারবে। 8B। হ্যাঁ, HB দিয়ে করো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে বোল্ড করতেছি কেন? কারণ 3D যত বোল্ড হবে তত দেখতে সুন্দর লাগবে। প্রত্যেকটা রেখা বোল্ড হতে হবে, তাহলেই কিন্তু দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আর আমরা এটাকে প্যাস্টেল কালার দিয়ে রং করব, অথবা পেন্সিল কালার দিয়ে রং করতে পারি ইচ্ছা, ঠিক আছে? কারণ এটা 3D, তো এটা রং না, এটা মূলত শেড দেখাবো। তাই আমরা যে কোনো কালার দিয়ে এটাকে রং করতে পারি, যার যে কালার সুবিধা। পেন্সিল অথবা প্যাস্টেল যে কোনো একটা কালার দিয়ে রং করলেই হবে। সুবিধা। হ্যাঁ, যার যে কালার সুবিধা সে সেটা দিয়ে রং করতে পারবে। আর একটা জিনিস কি, যে আমাদের এই যে বোল্ড করতেছি, এটা রং করার পরে করলেও হইতো, আমি আগে করে নিচ্ছি কারণ আমি মুছে ফেলবো তো পেন্সিলের দাগগুলা, এই জন্য। কারণ পেন্সিলের দাগ থাকলে রং করার সময় দেখা যায় যে অনেক সময় পেন্সিলের দাগের সাথে রং মিশে যায়, পেন্সিলের কালির সাথে। স্যার সাইন পেন না থাকলে কি পেস্টেল কালার দিয়ে করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। পেন্সিল কালার, প্যাস্টেল কালার, যে কোনো একটা কালার দিয়ে রং করব, সমস্যা নাই। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। মানে সাইন পেনের বদলে আমরা কি পেস্টেল কালার দিয়ে বর্ডার করতে পারবো? এই না না না, প্যাস্টেল কালার দিয়ে করো না, তুমি করো। বর্ডার করার দরকার নাই। রং করার পরে তুমি পেন্সিল দিয়ে বর্ডার করতে পারবা, কিন্তু প্যাস্টেল কালার দিয়ে পেন বর্ডার। দিয়ে করতে পারবো? পেন? হ্যাঁ হ্যাঁ, পেন দিয়ে করতে পারো, পেন দিয়ে করতে পারো। আচ্ছা, তোমাদের বর্ডার করা শেষ হলে জানাও। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ কেন হয়ে গেছে ভাইয়া হয়ে গেছে, হ্যাঁ দেখি। হ্যাঁ, আরাফাত বলো ভাইয়া। আমার বোল্ড করা হয়ে গেছে, দেখবে? হ্যাঁ, ওকে দেখি। আচ্ছা, এই তো, বাহ, সুন্দর সুন্দর হয়েছে। এবার পেন্সিলের দাগগুলা সুন্দর করে মুছে ফেলবো। হ্যাঁ ভাইয়া, সুন্দর হয়েছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া, হয়েছে। আচ্ছা, তো হ্যাঁ, উমাইসা রাখানো সুন্দর হয়েছে। এবার যারা কলম দিয়ে করেছো তারা পেন্সিলের কালিটা মুছে ফেলো। হ্যাঁ, মিরাজ বলো। বর্ডার কি আমরা সাইন পেনের বদলে পেন্সিল রং দিয়ে করতে পারি? হ্যাঁ, পেন্সিল রং দিয়ে করতে পারো, তবে পেন্সিল রং দিয়ে করলে এটা রং করার পরে করো, রং করা শেষে। স্যার হ্যাঁ, আর বলো। স্যার বর্ডার, স্যার এই যে
রুবিক্স কিউবটা কি নিজের মতন কালার দিতে হবে হ্যাঁ নাকি হ্যাঁ আপনার নিজের মতো কালার দিতে হবে, এটাতে এক কালার, এটাতে এক কালার, এটাতে এক কালার। মতো করিনি। আচ্ছা রুবিক্স কিউবের মতো করনি? ওকে, শুরু করতে পারি? যারা হ্যাঁ শুরু করো, তিনটা তিন রং কালার দিবা। হ্যাঁ রুবিক্স কিউবের মতো যারা করনি তারা ওই যে ওইটা করবা যে উপরের অংশে সব থেকে হালকা কালারটা দিবা, ভাইয়া তারপরে আমি এক পাশে গাঢ় এক পাশে মিডিয়াম। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আমি যখন পেন্সিলের দাগটা মুছতে যাচ্ছি তখন দেখি ভাইয়া আমার 8B না পেন্সিল না সহ না না মুছে যাচ্ছে। তোমার মোছা যাবে না, তুমি তো পেন্সিল দিয়ে রং করছো, তোমার মোছা যাবে না, যারা কলম দিয়ে করছে তাদের মুছতে হবে। আচ্ছা ও তো আমি এখানে তিনটা তিন রং করে দিব, ঠিক আছে? আর যারা এটা রুবিক্স কিউবের মতো বানাও নাই তারা কি করবা, উপরের দিকে হালকা রং দিবা, ধরো যে নীল রং, উপরের দিকে স্কাই ব্লু, এই স্যার পাশে আমি না লাইট। মমের রং দিয়ে করছি। হ্যাঁ মোমের রং দিয়ে করো, কোনো সমস্যা নাই। উপরে সব থেকে হালকা, তারপর এক পাশে একটু গাঢ় আর এক পাশে সব থেকে গাঢ়। তো না এইভাবে রং করতে হবে, বুঝতে পারছো প্রাপ্তি? আমি আমি স্যার আচ্ছা আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। রুবিক্স কিউব ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আমি কি কি ওরে কালার বাবা দিব? এই অস্থির হইছে, নানজিবার এখন অনেক সুন্দর হইছে। কি রং দিয়ে করছো, প্যাস্টেল? আচ্ছা তুমি কি দাগ দিয়েছিলে? কি আঁকাইছে বুঝলাম না একেবারে আসল। স্যার দাগ দিতে না পরে ভাইয়া পাইনি কি আচ্ছা কালার সমস্যা লাগবে নাই, কোনো ব্যাপার এটার না, জন্য? এমনি সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা যে কোনো কালার দিলেই হবে ভাইয়া, যে কোনো তিনটা কালার, যে কোনো তিনটা কালার, একটু উপরে একটা ডানে একটা বামে। আচ্ছা ভাইয়া ডানে ডানে যে আমি তুমি যে এই যে দেখাই যেমন এই যে এই অংশটা তো আমি বাম দিকে দিচ্ছি তাহলে কি হ্যাঁ ওখানে বাম একটা দিকে কালার কি দিবা। সবচেয়ে কারো? হ্যাঁ সব থেকে গাঢ় এখান দিতে পারো, যে কোনো একটাতে তাহলে দিলেই হবে এখানটা ভাইয়া। ওখানে সব থেকে হালকা দিবা এটা। হ্যাঁ স্যার মিরাজ, এখানে হ্যাঁ মিরাজ দেখি এখানে ওখানে, মিডিয়াম। ওখানে মিডিয়াম। হ্যাঁ এই তো বাহ, মিরাজের একানো অস্থির স্যার হয়েছে। হ্যাঁ আর বলো। আর রুবিক্স কিউবটা কি আমরা নিজের মতন কালার তিনটা কালার করতে পারবো? ধরেন হ্যাঁ নিজের মতো, অরেঞ্জ, রেড, তারপর নিজের গ্রিন মতো, হ্যাঁ করতে নিজের পারবো? মতো করতে পারবে। আচ্ছা তাহলে তিনটা তলে তিনটা কালার, উপরেরটা সব থেকে হালকা, এই পাশেটা ধরো মিডিয়াম আর এই পাশেরটা গাঢ়। স্যার আমার তো হয়েছে। হ্যাঁ মিরাজ সুন্দর হয়েছে, এবার কেটে ফেলো মোমবাতির মতো ঠিক একইভাবে কেটে ফেলো, এবং আমাদের ছায়া দিতে হবে। তো আমি একটু দ্রুত শেষ করি। হ্যাঁ আমি এই রুবিক্স কিউবটা কি কালার দেব, আচ্ছা ইয়েলো অরেঞ্জ রেড এই তিনটা দিয়ে রং করব। তো আমি উপরে ইয়েলো কালার দিচ্ছি, উপরে ইয়েলো কালার দিচ্ছি। এটা কিন্তু আমার ইচ্ছা, তোমরা তোমাদের ইচ্ছা মতো রং করবা। অরেঞ্জ আর রেড করতে পারি? অবশ্যই পারো, অবশ্যই পারো, তোমাদের যে কালার ইচ্ছা। দেখো যে নামজিবা আঁকাইছে, মিরাজ আঁকাইছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এবার 3D বানানোর জন্য কি করতে হয়, উপরের একটা অংশ কেটে ফেলতে হয় না? তো মোমবাতিতে যেভাবে কেটে ফেলছিলাম ওই একই ভাবে আমরা উপরের একটা অংশ রেখা টেনে কেটে ফেলবো এবং ছায়া দিব। ছায়া ছাড়া কিন্তু 3D মনে হবে না। আমি ওকে আপনাদের সবার উপরটাতে হলুদ রং দিব। ইচ্ছা, এটা ইচ্ছা দিতে পারো। আচ্ছা তো আমি দিয়েছি ইয়েলো, এই পাশে দিব অরেঞ্জ আর এই পাশে রেড। প্যাস্টেল কালার দিয়ে করছি, তোমরা চাইলে পেন্সিল কালার দিয়েও কিন্তু করতে পারো। আচ্ছা এখন প্যাস্টেল কালার দিয়ে রং করার সময় কি করতে হয়, যে রং অনেক গাঢ় করে দিতে হয় এবং তারপরে পেন্সিল সরি স্কেল দিয়ে চেঁচে ফেলতে হয়, তাই না? স্যার আপনি কি মমের রং দিয়ে আঁকছেন? হ্যাঁ মোমের রং দিয়ে আঁকছি। আচ্ছা এটা হওয়ার পরে আমি এটাকে 3D বানায় দেখাবো, তারপরে তোমরা বানাতে পারবা। যারা মোমবাতির ক্লাস করছো তাদের একটু ভাইয়া আইডিয়া আছে। হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। পেন্সিল কালার দিয়ে করলে কি সমস্যা আছে? না না পেন্সিল কালার দিয়ে করলে কোনো সমস্যা নাই। আর যদি ভাইয়া আমি তোমার মতো উপরে আর নিচে আর এই যে তুমি যেখানে রং করতেছো হ্যাঁ তোমার মতোই যদি আমি উপরে উপরে যেমন হলুদ হ্যাঁ আমার মতো নিচে সেম টু কমলা সেম রং করতে পারো ভাইয়া, কোনো সমস্যা নাই।
আচ্ছা স্যার আমি রুবিক্স কিউব সলভ করতে আচ্ছা, রুবিক্স কিউব বানাতে পারছো না, মানে রেখা টানতে পারছো না? স্যার মানে সলভ করতে পারি। ও, সলভ করতে পারো, বাহ, এটা অনেক ভালো বিষয়। আমি পারি না, আমার মাথায় ঢোকে না যে স্যার কিভাবে। তাই? আচ্ছা, এটা হলো মেলানো রুবিক্স কিউব, তাই না? স্যার আর মেলানো ছাড়া রুবিক্স কিউব আঁকানো আবার কঠিন। স্যার হ্যাঁ বলো। আবার আমি যখন রুবিক্স কিউব মানে সলভ করতে যাই তখন একটা ভাগ হওয়ার পর বাকিগুলা ভাগ মানে নষ্ট উল্টা হয়ে যায়। পুল্টা হয়ে যায়। আমারও হ্যাঁ একই অবস্থা, আমিও পারি না। আচ্ছা, তো অনেক ভর দিয়ে করতে হচ্ছে, কিন্তু অনেক গাঢ় করে ভর দিয়ে করতে হবে, হালকা করে করা যাবে না। অনেক চাপ দিছি ভর দিয়ে করার স্যার পরে। হ্যাঁ বলো। স্যার আপনারা বললেন যে একটা ভাগ সবার প্রথম ভাগটা আপনি হালকা করে করতে। হ্যাঁ, এই যে মানে হালকা রংটা হালকা হবে, কিন্তু গাঢ় করে করতে হবে। দেখো হালকা দিছি। আচ্ছা, এবার স্কেল ধরে সুন্দর করে চেঁচে ফেলতে হবে। স্কেল ধরে, আমি ইয়েলো কালার দিয়েছি। ওকে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। স্কেল ধরে সুন্দর করে চেঁচে ফেলতে হবে। তাইলে কি হবে, রং ব্লেন্ড হবে এবং দেখতে সুন্দর লাগবে, হাতের সাথে রং উঠে আসবে। স্যার হ্যাঁ বলো। পেন্সিল কালার কি আছে আমাকে তো না 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 না, তোমার চেঁচে ফেলার দরকার নাই। ভাইয়া হ্যাঁ আরাফাত বলো ভাইয়া। আমার আমি না এখন শুধু মানে এই কালার করছি, হলুদ কালার করছি। ঠিক আছে, করো আস্তে আস্তে, সমস্যা নাই। তো প্যাস্টেল কালার যারা খুঁজবো তারা চেঁচে ফেলবে, তাহলে রংটা আরেকটু সুন্দর দেখায়। আচ্ছা, এই যে হয়ে গেল, তো আমাদের আঁকানো শেষ। এবার কি করতে হবে, ছায়া। স্যার চেঁচে ফেলেছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আওয়াজ আসছে। আচ্ছা, আর্শ মিউট করে দিন। স্যার চেঁচে ফেলেছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো আঁকানো কার কার শেষ হয়েছে? কে কে বাকি আছো যে 3টা পিট রং করো নাই? ভাইয়া আমি বাকি আছি। আচ্ছা, ঠিক আছে, শেষ করো। স্যার হয়েছে। হ্যাঁ দেখি। আহ বাহ, অনেক সুন্দর হয়েছে, কিন্তু মিরাজ তুমি তো উল্টা করে কাটে ফেলছো। আসলে ওই রকম স্যার ভাবে না, এই উল্টা যে হলুদের দিক থেকে কাটতে হবে, হলুদের দিক থেকে। তুমি নীলের দিক থেকে কাটবা, মানে এই যে এইভাবে, ঠিক আছে? এইভাবেই তো কেটেছি। এই না না না, তুমি দেখো লম্বা লম্বা দিকটা কেটে ফেলছো। আচ্ছা, কাটতে হবে কিভাবে আমি দেখাই দিই। দেখো, আমি যে রেখা টেনে দেখাই দিই। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে একটা রেখা টেনে দেবো। দেখো, বাম থেকে ডানে, উপর দিক থেকে কিছুটা নিচে আমরা এই যে রেখা টেনে দিলাম, এই দিকটা কেটে ফেলতে হবে। তাহলে কি হচ্ছে, হলুদের অংশটা কেটে যাচ্ছে, ঠিক না? এই হলুদের অংশটা কেটে যাচ্ছে, তাই তো? আর মিরাজ যেটা করেছো সেটা হলো যে এই পাশের অংশটা কেটে গেছে, ঠিক আছে? আচ্ছা, কাটতে হবে উপর দিক থেকে কিছুটা নিচে, বাম থেকে ডানে একটা রেখা টেনে দেব। এই দেখো, এভাবে ধরবো। এটা কিন্তু আমার উপরের দিক, উপরের দিক থেকে কিছুটা নিচে, উপরের দিক থেকে কিছুটা নিচে আমরা একটা স্কেল ধরে রেখা টেনে দেব। রুবিক্স কিউবের ভেতরে টানবো না, কিন্তু এই পাশে এবং ওই পাশে টানার পরে আমরা সুন্দর করে এটা কেটে ফেলবো। কোনটুকু কেটে ফেলবো আমি আগে কেটে নেই, তারপর তোমরা দেখো। হ্যাঁ, তাহলে একটু ক্লিয়ার হবে। রেখা যে টানলাম সে রেখার উপরের দিকটা কেটে বাদ দেব। দেখো কোনটুকু একটু কাটতেছি। দেখাবে? হ্যাঁ, এই দেখো যে কাটতেছি আমি। এটা কাটার সময় অনেক সাবধানে কেচি ব্যবহার করা যাবে, আমি অ্যান্টি কাটার দিয়ে কাটছি। আচ্ছা, আগেই কেউ কাটো না, হ্যাঁ, আমারটা আগে দেখো। আচ্ছা, কেটে এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। এই দেখো, এই অংশটুকু বাদ হয়ে গেল, তাই না? তাহলে এটা এই রকম করে হ্যাঁ কিন্তু কাটতে হবে। ভাই তোমার ছবিটা এখন একটু দেখাও না, আমি একটু দেখবো। হ্যাঁ, আগে আমরা শ্যাডো দিই নি, এটা স্ট্যান্ডে লাগানো আছে তো ফোন খোলা যাবে না এখন, ক্লাস শেষ হওয়ার পরে ফোন খুলতে হবে ভাইয়া। একটা হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ, প্রাপ্তি রাখানো হয়েছে,
সুন্দর হয়েছে। স্যার আমারটা কি উল্টা হয়ে গেছে? হ্যাঁ, তোমার কাটা উল্টা হয়েছে, আঁকানো ঠিক আছে। হ্যাঁ, কাটার সময় উল্টা হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো যারা শ্যাডো দাও নাই তারা শ্যাডোটা দিয়ে নাও, কেননা শ্যাডো দিতে হবে। আচ্ছা, আমরা গাঢ় কালার দিয়েছি এই দিকে, তাই না? আমি দিয়েছি অন্তত যে বাম দিকে গাঢ় কালার দিয়েছি, যেদিকে গাঢ় কালারটা দিব সেদিকে আমরা শ্যাডো দিব। তো স্যার সেদিকটা আমি সোজা সোজা করে দিয়েছি। আচ্ছা, শ্যাডো দেওয়ার জন্য আমাদের সবার প্রথমে একদিকে একটু আলো নির্ণয় করতে হবে। দেখো আমি ডান সাইডে আলো দেখাইছি, বাম সাইডে ছায়া পড়ছে। এখন ডান সাইডে আমি আলো একটা আন্দাজ করে নিচ্ছি যে এই দিক থেকে আলো আসছে। স্যার আমি কি কেটে ফেলতে পারি? হ্যাঁ, কেটে ফেলতে পারো। তো ডান সাইডে আলো দেখিয়ে বাম সাইডে আমি ছায়া দেখাচ্ছি। জাস্ট পেন্সিল দিয়ে আমরা কিছুটা শেডিং করে দিব। এটা গাঢ় পেন্সিল দিয়ে করতে হবে অথবা কালো রং। আমাদের কাছে যদি পেন্সিলের কালো রং থাকে তাহলে পেন্সিলের কালো। হ্যাঁ বলো। শেড দিয়ে দিব? হ্যাঁ, আমি কি শেড দিয়ে দিব? হ্যাঁ, এই ছায়াটা দিতে হবে। আচ্ছা, ছায়া পড়ছে। আমি কি এতটুকু কাটবো তো দেখবেন? হ্যাঁ, অবশ্যই দেখবো। এতটুকু? হ্যাঁ, আচ্ছা, তার থেকে আরেকটু নিচ থেকে কাটো, আরেকটু নিচ থেকে কাটো। ভাইয়া হ্যাঁ, আরাফাত বলো ভাইয়া। এই যে লাল লাল রঙের জন্য রাখলাম সেই। উমাইস আরেকটু নিচ থেকে কাটো। হ্যাঁ, দেখো যেদিকে আলো ধরবো তার বিপরীত দিকে ছায়া দিব। যেহেতু এটা বক্স, তাই না? তাহলে ছায়াও কিন্তু বক্স আকৃতি ভাবে পড়বে, কিন্তু এদিকে জায়গা নাই, এজন্য এদিকে দেখা যাচ্ছে না বেশি। এবং এই ছায়াটাও কিন্তু পড়বে, এদিকেও কিন্তু ছায়া পড়বে বক্স আকৃতি হয়ে। তো এই ছায়াটা আমরা কালো রং দিয়ে দিতে পারি, পেন্সিলের কালো রং, প্যাস্টেল কালারের কালো রং দিয়েও দেওয়া যাবে। আচ্ছা, দেখি প্রাপ্তি একটু দূরে নিয়ে যাও তো ক্যামেরাটা। হ্যাঁ হ্যাঁ, কেটে ফেলো, ওইটুকু কেটে ফেলো। আচ্ছা, দেখো ছায়াটা কিন্তু এই কর্নার থেকেও আসবে, এই কর্নারে ছায়া দিতে আবার ভুলো না। হ্যাঁ, একদিকে দিলে হবে না, এই কর্নার থেকেও ছায়ার একটা রেখা চলে যাবে। তো আমি যেভাবে দিয়েছি সেভাবেই দেওয়ার চেষ্টা করো ছায়াটা। ভাইয়া তোমার ছায়াটা একটু দেখাও না, তুমি কিভাবে দিছো? এই যে এই কর্নার থেকে মানে কোন সাইডে দিছো? বাম সাইডে, বাম সাইডে। ও ও শুধু মানে শুধু বাম সাইডে দিব না? হ্যাঁ, শুধু বাম সাইডে, সবগুলাই বাম সাইডে। এই দেখো এখান থেকেও বাম সাইডে রেখা টানছি, এখান থেকেও বাম সাইডে রেখা টানছি, এখান থেকেও বাম সাইডে রেখা টানছি, টেনে একটু কালো করে দিলে হয়ে যাবে। আচ্ছা, তো এবার কিন্তু আমার আঁকানো শেষ, ঠিক আছে? তো এবার তোমরা সবাই একটু খেয়াল করো 3D হয়। তো আমি এই যে স্ট্যান্ড থেকে ফোনটা খুলে ফেলছি, এই যে খুলে ফেলছি। দেখো সোজাসুজি ভাবে ধরলে কিন্তু এটা 3D মনে হবে না। আমাদের বুঝতে হবে যে আমরা এটা আঁকাইছি কিভাবে। এটা আঁকাইছি কিন্তু বাম দিকে বাঁকিয়ে। এই জন্য আমাদের 3D বোঝানোর জন্য এটাকে বাম দিকে বাঁকিয়ে ধরতে হবে। এই দেখো 3D হয়ে গেছে না? হ্যাঁ, 3D হয়ে গেছে না? এটাকে যদি আরেকটু উঁচু করি তাহলে আরেকটু উঁচু 3D। তাহলে কি করতে হবে? আমরা যেভাবে এটাকে বাঁকাইছি, এটা বাম দিকে বাঁকাইছি না, এই জন্য কিন্তু বাম দিকে ক্যামেরাটা ধরবো এবং একটু নিচু করে, বাম দিকে বাঁকিয়ে একটু নিচু করে যদি ক্যামেরাটা ধরি তাহলে কিন্তু এটা 3D মনে হবে। দেখছো এটা কত লম্বা, কিন্তু যখন আমরা বাম দিকে একটু নিচু করে ক্যামেরাটা ধরবো তখনই কিন্তু এটা 3D মনে হবে, এবং তখন কিন্তু এটা ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়। হ্যাঁ বলো বলো। আমি কি এবারে কাটতে পারি, একটু দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখো। তো দেখো এটা কিন্তু একেবারে 3D মনে হচ্ছে না যে এটা একেবারে একটা আসল জিনিস রাখা আছে কাগজের উপরে? তোমাদেরটাও কিন্তু এমনই হবে। হ্যাঁ, আচ্ছা দেখি ভাইয়া কোথায় কোনটুকু কাটছো? ভাই এখনো তো কাটি না, আমি তোমাকে বলতেছি যে কাটতে পারি। হ্যাঁ হ্যাঁ, কাটো। আচ্ছা দেখো এটা কিন্তু 3D হয়ে গেছে। তো এটা 3D তখন হবে যখন আমরা বাম দিকে অ্যাঙ্গেলে ক্যামেরা ধরবো এবং একটু নিচে করে ধরবো। ডান দিকে ধরলে কিন্তু হয় না। দেখো ডান দিকে ধরছি হয় না, সোজা করে ধরলেও হয় না। বাম দিকে একটু বাঁকিয়ে যখন নিচু করে ক্যামেরা ধরবো তখনই শুধু এটা 3D হবে, একেবারে আসল,
একেবারে মনে হচ্ছে একটা পিরামিডের মতো, একটা কিউব, রুবিক্স কিউব, তিনটা তিন কালার। আচ্ছা দেখি, আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিই, ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিই 1 মিনিট।